সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো আশা করি। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই করোনার ক্লান্তিকালে আজকে আমরা আবারও ফিরে এসেছি। গতদিন আমরা ন্যারেশনের প্রথম পর্ব শেষ করেছিলাম। আমি বলেছিলাম যে 3টা ক্লাসের মাধ্যমে আমরা ন্যারেশনটা শেষ করব। আজকে আমরা সেকেন্ড ক্লাসে এসেছি। তো তোমরা খাতা কলম নিয়ে সবাই বসবা। আমি গতদিনও বলেছিলাম যে আজকে আমরা খুব শর্টকাটের ভিতরে যাতে ন্যারেশনটা আমরা শিখতে পারি, সেই কারণে আমরা গতদিনও শর্টকাট দিয়েছিলাম, আজকেও শর্টকাট দিয়ে দেব। তো তোমরা একটু খাতা কলম নিয়ে সেগুলো নোট করবা যাতে তোমরা দ্রুত এগুলা রপ্ত করতে পারো। তো আসি আমরা একটু ব্ল্যাকবোর্ডে যাই। এখানে কি আছে দেখো, টেন্সের পরিবর্তন, অর্থাৎ ন্যারেশন করতে গেলে আমাদের টেন্সের পরিবর্তন করতে হয়। ভিতরে যে টেন্সগুলো থাকে সেই টেন্সের পরিবর্তন করতে হয়। তো দেখি আমরা কিভাবে পরিবর্তন করতে হয়। যদি প্রশ্নে ডু বা ডাস থাকে, এখানে লিখছি আমি দেখো ডু বা ডাস থাকলে কি হবে, প্রশ্নের উত্তরে ডিড বসবে। অর্থাৎ আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন ডু বা ডাস থাকলে ডিড লিখবো। পরবর্তীতে যদি ডিড থাকে তাহলে হ্যাড প্লাস ভার্ব থ্রি দেবো। ভার্ব থ্রি মানে তোমরা সবাই বোঝো, ভার্ব থ্রি মানে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার আমরা যদি ভার্ব ওয়ান থাকে, ভার্ব ওয়ান কি, ভার্ব ওয়ান হলো ভার্বের প্রেজেন্ট। এই যদি থাকে তাহলে ভার্ব টু বসাবো, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসাবো। হ্যাঁ, ডু থাকলে যেমন ডিড, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ভার্বের প্রেজেন্ট থাকলে আমরা পাস্ট করবো। এরপরে আসো ভার্ব টু, অর্থাৎ যদি ভার্বের টু ফর্মটা থাকে, যদি কোনো প্রশ্নে ওয়েন্ট থাকে তাহলে আমরা সেখানে কি লিখবো, হ্যাড প্লাস ভার্ব থ্রি লিখবো। যেমন দেখো একটু, যদি কোনো বাক্যে থাকে এরকম যে আই ওয়েন্ট, তখন আমরা কি লিখবো, আই ওয়েন্টের জায়গায় কি লিখবো, হ্যাড লিখবো। এখানে লিখছি দেখো আমরা হ্যাড প্লাস ভার্ব থ্রি। তাহলে ভার্ব থ্রি বলতে কি বোঝায়, এই ভার্বের অর্থাৎ ওয়েন্টের পাস্ট পার্টিসিপল কি, গন। এরকম লিখবো যে আই হ্যাভ গন। নেক্সট আসো, যদি প্রশ্নে এম ইজ আর থাকে তাহলে আমরা কি লিখবো, ওয়াজ আর লিখবো। যদি কোনো প্রশ্নে এম ইজ অথবা আর থাকে তাহলে আমরা পার্সন অনুযায়ী আমরা ওয়াজ বা ওয়ার পরিবর্তন করবো। এরপর দেখো ওয়াজ বা ওয়ার যদি প্রশ্নেই থাকে তাহলে কি লিখবো, হ্যাড বিন লিখবো। এরপরে দেখো শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, আর মাস্ট থাকলে হ্যাড টু বসাতে হয়। ন্যারেশনে এই টেন্সের এই ব্যবহারগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা শর্টকাটে দিয়েছি, সেগুলো নোট করে নিবা। এরপরে আমাদের নেক্সট যখন আমরা ন্যারেশনটা আমরা করব, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, তখন দেখবা পার্সনের পরিবর্তন খুব বেশি প্রয়োজন হবে। প্রত্যেকটা ডিরেক্ট ইনডিরেক্টে অবশ্যই পার্সনের পরিবর্তন করতে হবে। কিভাবে করবো দেখো, যদি প্রশ্নে ফার্স্ট পার্সন থাকে, ডাইরেক্টে ফার্স্ট পার্সন থাকলে ইনডাইরেক্টে সাবজেক্টকে অনুসরণ করতে হবে। তাহলে সাবজেক্টকে কিভাবে অনুসরণ করব, আমরা একটা এক্সাম্পল দিতে পারি। এখানে দেখছি দেখো আমি হি সেড টু মি, ইনভার্টেড কমা কতদিন আমি শিখাইছিলাম, এটাকে ইনভার্টেড কমা বলে। এই দেখো ইনভার্টেড কমার পরে প্রথমে প্রশ্নে আছে দেখো আই কোন পার্সন, ফার্স্ট পার্সন। আমি বলেছিলাম যে ফার্স্ট পার্সন এর কার সাথে কাকে অনুসরণ করবে, সাবজেক্ট অনুসরণ করবে। এখানে আমরা দিয়ে দিচ্ছি দেখো হি কে অনুসরণ করছে, এই কারণে উত্তরে আমরা এখানে আর জায়গায় হি লিখছি। তাহলে আমরা আগে মূলত পার্সনটা শিখবো। যদি ফার্স্ট পার্সন থাকে আই, মি, মাই, উই, আস, আওয়ার, এগুলো আমরা সবাই জানি ফার্স্ট পার্সন। যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে ওই বাক্যের সাবজেক্টের সাথে সম্পর্ক হবে। নেক্সট আসি আমরা সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনটা কি, ডিরেক্টে সেকেন্ড পার্সন থাকলে ইনডিরেক্টে অবজেক্ট অনুসরণ করবে। সেকেন্ড পার্সন কি আমরা সবাই জানি, ইউ আর ইওর। তাহলে সেকেন্ড পার্সন যদি ইউ আর ইওর হয় তাহলে কাকে অনুসরণ করবে, অবজেক্ট অনুসরণ করবে। এখানে দেখো এই যে সেকেন্ড পার্সন আছে, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যদি কোথাও সেকেন্ড পার্সন থাকে তাহলে কি করতে হবে, অবজেক্ট অনুসরণ করতে হবে। এখানে দেখো ইউ সেকেন্ড পার্সন সম্পর্ক মির সাথে হয়েছে, এই কারণে এখানে আই বসছে। আর গতদিন তো আমরা এটা শিখছিলাম যে সে টু পরিবর্তে টোল্ড বসে, এই যে টোল্ড বসছে সাবজেক্ট হি, সে টু পরিবর্তে মি বসছে, ইনভার্টেড কমাতে দ্যাট। গতদিন আমরা শিখছিলাম ইনভার্টেড কমাতে দ্যাট বসে। আর আজকে শিখলাম যে পার্সনের পরিবর্তন, এখানে সেকেন্ড পার্সন আছে মির সাথে সম্পর্ক, তাহলে আমরা সেই মিটা ফার্স্ট পার্সন আছে, এই জন্য এর সাবজেক্ট যেটা আছে সেটা আমরা এখানে বসাই দেবো। আর একটু আগে আমরা এখানে শিখেছি দেখো যে এম ইজ আর থাকলে কি হয়, ওয়াজ আর। এখানে দেখো এম ইজ আর আছে, এই যে আর এর জন্য ওয়াজ হয়ে গেছে। ঠিক আছে।
হ্যাঁ, এরপর আসো থার্ড পারসন, অর্থাৎ ডিরেক্টে যদি থার্ড পারসন থাকে, এখানে লিখছি আমরা ডিরেক্টে যদি থার্ড পারসন থাকে তার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ইনডাইরেক্ট করার সময় তার কোনো পরিবর্তন করা লাগে না। এটা एग्जांपल দেখি, হি সেড টু মি, হি ইজ ওয়ার্কিং, সে বলছে সে কাজ করছে। তাহলে হি সেড টু পরিবর্তে আমরা কি লিখছি দেখো, টোল্ড, মি বসালাম, ইনভার্টেড কমা হবে কি বসাতে হয়, দ্যাট। গতদিন শিখছিলাম আমরা, আজকে শিখছি থার্ড পারসন। এই যে থার্ড পারসন যদি থাকে তাহলে এই থার্ড পারসন বসে গেছে। আর টেন্সের পরিবর্তন তো হবে, আমরা একটু আগে শিখে আসলাম টেন্সের পরিবর্তন। এই যেখানে am is are থাকলে was or হয়, এই যে এখানে প্রশ্ন is আছে এখানে was দিয়ে দিছি, ঠিক আছে। তাহলে আমরা পার্সনের পরিবর্তনগুলো শিখবো এইভাবে খুব শর্টকাটে। যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সাবজেক্টের সাথে সম্পর্ক, যদি সেকেন্ড পারসন থাকে তাহলে অবজেক্টের সাথে সম্পর্ক, আর যদি থার্ড পারসন থাকে তাহলে কি হবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা টেন্সের পরিবর্তন শিখলাম, পার্সনের পরিবর্তন শিখলাম। এবার আরেকটু আসি, যদি ওই একটু আগে বলছিলাম আমরা যে সাবজেক্টের পরিবর্তন করতে হয় ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনে, ঠিক অবজেক্ট গুলো আমরা কিভাবে করতে হয় একটু আমরা দেখি। সাবজেক্ট, অবজেক্ট আর পসেসিভ, এখানে আমরা লিখছি দেখো সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ। তো সাবজেক্ট যদি আই থাকে তাহলে অবজেক্ট লেখার দরকার হলে মি লিখতে হবে, পসেসিভ লেখার দরকার হলে মাই লিখতে হবে। তারপরে ইউ থাকলে যদি সেটা অবজেক্ট হয় তাহলে ইউ। এখন ইউ যদি প্রশ্নের সেন্টেন্সের প্রথমে থাকে তাহলে অবশ্যই সেটা সাবজেক্ট, এবং যদি শেষে থাকে তাহলে সেটা অবজেক্ট, তাই না। তার ইউর হলো পসেসিভ। ঠিক তেমনি ভাবে শি, হার, হি, হিম, হিজ, দে, দেম, দেয়ার, উই, আস, আওয়ার, ইট, ইটস। এই পসেসিভ গুলো পার্সনের পরিবর্তন এবং টেন্সের পরিবর্তন, এগুলো যদি আমরা ভালোভাবে রপ্ত করতে পারি, দেখবা আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে যখন আমরা ন্যারেশন করব, এক্সারসাইজ করব, দেখবা আমাদের এই জিনিসগুলোই কিন্তু আমাদের ওখানে আসবে। সো আমরা সবগুলো নোট ডাউন করব, আমি একটু ওয়েট করব নোট ডাউন করার জন্য তোমাদের, তারপরে আমরা শেষ করব। তো এগুলো লেখার পরে তোমরা প্র্যাকটিস করবো বাসাতে, এবং আমি নেক্সট যখন ক্লাস করব দেখবা তোমরা, আমরা ওই প্রেজেন্টেশন যখন করবো তখন এই জিনিসগুলো কিন্তু আমাদের তো আসবে, ঠিক আছে। তো ভালো থাকো, আজকের মতো আমরা এখানে অনলাইন ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।